জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুল আজম নীলফামারী ৪-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, একজন নবীন সংসদ সদস্য হিসাবে আমাকে আজ এই মহান সংসদে বাজেট বক্তৃতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি নিবেদন করছি আমার শ্রদ্ধা। ৭৫-এর বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি আমার অবনত শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগকে স্মরণ করছি। আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। মাননীয় স্পিকার, মহান সংসদে বাজেটের উপরে আলোচনা করতে পারা একটি সৌভাগ্যের বিষয়। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সীমাবদ্ধতার মাঝে একটি সীমাবদ্ধ বাজেট উপস্থাপনের জন্য আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ৩ বর্ষীয় নেতা হলেও এটা এই সংসদে তার প্রথম বাজেট উপস্থাপন। সংসদে সরকারি দল এই বাজেটকে যুগান্তকারী বাজেট বলে আখ্যা দিয়েছেন, আর বিরোধী দলের পক্ষে বলা হচ্ছে এটা মানুষ মারার বাজেট, উচ্চাভিলাষী বাজেট ইত্যাদি। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ আমি সরকারি দলও না, বিরোধী দলও না। আমি দ্বাদশ সংসদে সুষ্ঠু নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে নির্বাচিত সংসদ সদস্য, যাকে সবাই স্বতন্ত্র সংসদ সদস্য বলেছে। আমার কাছে মনে হয়েছে এই বাজেট রংপুরের মানুষের জন্য অবহেলার বাজেট। আমার উত্তরাঞ্চল, আমার রংপুর বিভাগে এই বাজেট উপেক্ষিত থেকেছে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী অনেক প্রবীণ নেতা। তিনি আমাদের নির্বাচনী এলাকা নীলফামারী ৪-এর প্রতিবেশী। আমার পাশে 2টি উপজেলা, দিনাজপুরে খানসামা ও চিনিবন্দর তার নির্বাচনী এলাকা এলে তিনি আমার নির্বাচনী এলাকায় সৈয়দপুর শহর ব্যবহার করেন। আমার শহরে বিমানবন্দরে তাকে বহন করা উড়োজাহাজটি অবতরণ করে রংপুর বিভাগের মানুষ তিনি, অথচ বাজেটে রংপুর উন্নয়নে কোনো রূপরেখা স্পষ্ট নেই। এতে আমরা বিস্মিত হয়েছি, অবাক হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকণা, মানবতার মা, একটু আমাদের দিকে মনোযোগ দিবেন। বঙ্গবন্ধু রংপুরের মানুষকে খুবই ভালোবাসতেন। এই কারণে আপনি আমাদের রংপুরের পুত্রবধূ, বিশ্বের নামকরা পরমাণু বিজ্ঞানী, আমাদের রংপুরের গর্ব ডক্টর অজেদ মিয়া। আর আপনি মাননীয় স্পিকার রংপুরের প্রতিনিধিত্ব করছেন। এই অঞ্চলের সংসদ সদস্য আপনি। মানুষ যেখানে রুজিরুটি করে সেখানে তার কাজের অবদান রাখতে হয়। আমরা রংপুরের মানুষ, সেই আশায় বুক বেঁধে থাকি। সম্পূরক বাজেটে রংপুর বিভাগের জন্য বিশেষ বরাদ্দ চাই। মাননীয় স্পিকার, আবারও বলবো, সম্পূরক বাজেটে রংপুর বিভাগের জন্য বিশেষ বরাদ্দ চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রংপুর থেকে চিরতরে মঙ্গা বিদায় করেছেন। আমরা চাই না আবার আমাদের মাঝের সাথে গরিব মফিজ কথাটি যুক্ত হোক। রংপুর বিভাগে আমাদের নির্বাচনী এলাকা, এখানকার বাণিজ্যিক শহর সৈয়দপুর থেকে বিপুল পরিমাণে রাজস্ব আমরা সরকারি কোষাগারে প্রদান করি। ভ্যাট প্রদানের দিক থেকে দেশের 2য় অবস্থানে রংপুর বিভাগ। সেই অনুযায়ী আমাদের বর্তমানে বাজেট বরাদ্দ কই। মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরকে 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে ঘোষণা দিয়েছেন। সেই অনুযায়ী অতিরিক্ত 912 একর জমি অধিগ্রহণের জন্য নীলফামারী ও দিনাজপুর জেলার প্রশাসন কাজ শুরু করেছিলেন। এই বাজেটে ওই খাতে বরাদ্দ দেখলাম না। সৈয়দপুর রেলে মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নের প্রতিফলন দেখলাম না। আমার নির্বাচনী এলাকা সৈয়দপুর শহরে 22টি ক্যাম্প রয়েছে। এইসব ক্যাম্পে বসবাসকারীরা অত্যন্ত মানবতার জীবন যাপন করছে। এইসব ক্যাম্পে স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত নাজুক। আমি নির্বাচিত হওয়ার পর সংসদে বলেছিলাম, ক্যাম্পবাসীদের জীবন মান উন্নয়ন, ক্যাম্পগুলোতে বহুতল ভবন নির্মাণ করতে হবে। আশা করছি সম্পূরক বাজেটে ক্যাম্প উন্নয়নে বরাদ্দ রাখা হবে। মাননীয় স্পিকার, সৈয়দপুর রেলের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল। 1993 সালে তৎকালীন বিএনপি সরকার লোকের দোহাই দিয়ে তা বন্ধ করে দেয়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু থাকলে স্থানীয় চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে সরবরাহ করা যেত। কেন্দ্রটি পুনরায় চালু করার জোর দাবি জানাচ্ছি। সৈয়দপুর রেলে কারখানা আধুনিকায়ন ও নতুন একটি ক্যারেজ কারখানা বাস্তবায়ন প্রক্রিয়া কেন স্থগিত হয়ে আছে তা বাস্তবায়ন দেখতে চায় আমার এলাকার মানুষ। জিআই পণ্য রংপুরের হাড়িভাঙ্গা আম এবার
বিরূপ আবহাওয়ার কারণে আমের ফলন কম হয়েছে, তবু 700 কোটি টাকা আম বিক্রি হবে। 60,000 মেট্রিক টন হাড়িভাঙ্গা আম উৎপন্ন হয়েছে রংপুরের 5 জেলায়। এছাড়াও এই অঞ্চলে বিভিন্ন প্রকার মৌসুমী ফল হয়েছে। এইসব সংরক্ষণের জন্য কোনো নেই, গবেষণা ইনস্টিটিউট নাই। হিমঘর থাকলে আরো অনেক অর্থ উপার্জনের পথ খুলে যেত। দেশের 1/3 খাদ্য সরবরাহ করে উত্তরাঞ্চল। মাননীয় স্পিকার, দেশের 1/3 খাদ্য সরবরাহ করে উত্তরাঞ্চল। রংপুর কৃষি অঞ্চলে 5 জেলায় 5,08,000 মেট্রিক টন বোরো চাষ হয়েছে। এই থেকে উৎপাদন হবে 22,60,000 মেট্রিক টন চাল, যার মূল্য প্রায় 12,000 কোটি টাকা। পাট উৎপাদনেও সোনালী স্বপ্ন দেখছে রংপুর অঞ্চল। প্রচুর উৎপাদন হয় এই রংপুরে। আমার কিশোরগঞ্জ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ উপজেলায় ভুট্টা বিশেষ করে ও হলুদ প্রচুর উৎপাদন ও রপ্তানি হয়। এতে উন্নত উৎপাদন ও গবেষণা নিশ্চিত করতে কিশোরগঞ্জে একটি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি। বাজেটে এই সমস্ত প্রতিফলন দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি আপনি সৈয়দপুরে মানুষকে আলাদাভাবে মূল্যায়ন করেন, অনেক ভালোবাসেন। আপনি আমাদের কাজে আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপর। আপনি এই অবহেলিত এই জনপদকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনবেন। এই অঞ্চলের মানুষ অনেক সৃষ্টিশীল ও কর্মঠ, তাই আপনি জানেন এই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীল আনতে আমাদের হাত রাখুন। কথা দিচ্ছি, একটি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা সমান্তরালভাবে একযোগে কাজ করব ইনশাল্লাহ। পরিশেষে সীমাবদ্ধতার একটি আধুনিক বাজেট সংসদে উপস্থাপনের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে সাধুবাদ জানাচ্ছি। জয় 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 হোক সৈয়দপুর কিশোরগঞ্জবাসীর জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ 2 কে তার